আমরা মিলাদুন নবী করলে বেদাত ফতোয়া দেই, ওরস করলে আমাদেরকে বেদাত ফতোয়া দেয়। পহেলা বৈশাখে যখন তারা র্যালি বের করে তখন সেটা বেদাত হয় না। একটা কুলাঙ্গার এমপি পেয়েছি, সে নামাজ রোজার সাথে পহেলা বৈশাখ উৎসবকে তুলনা করেছে। বোঝা গেল এরা হচ্ছে সমাজের মুনাফিক নাম্বার 1, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? এরা হচ্ছে উপরে ফিটফাট ভিতরে, জোরে বলেন না, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। অর্থাৎ তারা দুনিয়ার স্বার্থের জন্য ইসলামকেও বিক্রি করে দিতে 2 সেকেন্ড দেরি করে। জোরে বলেন না করে। একদিক দিয়ে নারী নেতৃত্ব হারাম বলে, আবার ইফতার মাহফিলে চুল খোলা রেখে মেয়েদের সাথে ইফতার করে। একদিক দিয়ে যারা নারী নেতৃত্ব হারাম বলে বাইতুল মুকাররমের মতো পবিত্র জায়গায় নারীদেরকে নিয়ে যারা সমাবেশ করে, এরা আলেম হতে পারে না, এরা জালেম এবং এরা আলেম নামের কলঙ্ক, ঠিক কি না? কোন সন্দেহ আছে? তারাই ফতোয়া দেয় ওলি আল্লাহর দরবারে যাবেন না। মাইজ ভান্ডারে কেন যান? ওলি আল্লাহর দরবারে কেন যান? জলিল ভান্ডারে কেন যান? চরণদ্বীপ দরবারে কেন যান? হারবাঙ্গিরিতে কেন যান? আমান ও সদরগায় কেন যান? আমিরুজ্জামান দরবারে কেন যান? আরে গাদা, আমরা কেন যাই সেটা তোদেরকে আমরা বুঝাইতে চাই না, আমরা আমাদের কাজেই যাই। যেমন তুমি ডাক্তারের কাছে যাও অসুস্থ হলে, আমরা ওলির দরবারে যাই। তবে ডাক্তারের কাছে গেলেও ভরসা থাকে কার উপর? জোরে বলেন না কার উপর? ভরসা হচ্ছে আল্লাহর উপর। আমরা ডাক্তারের কাছে যাই ভালো করার মালিককে, জোরে বলেন না কে? ঠিক তদ্রুপ ভাবে আমরা ওলি আল্লাহর দরবারে যাই। কেন যাই? শরীরের অসুখ হলে ডাক্তারের কাছে যেতে হয়, আর কলবের অসুস্থতা বাড়লে হযরত জলিল শাহ রাহমাতুল্লাহ আলাইহির মতো ওলি আল্লাহর কদমে যেতে হয়, ঠিক কি না? এই সোজা বিষয়টা যে বুঝে না, এর মতো বেকুব, বোকা, গাধা এই বাংলার জমিনে হতে পারে না, ঠিক কি না? তারা বলে ওলি আল্লাহর দরবারে নিসবতে গেলে কি হবে? সে তো তোমার কোন উপকার করতে পারে না, পীর কোন উপকার করতে পারে না। ওলি আল্লাহর নিসবতে গেলে কিছু হয় না। আমি বলি গাধা, ওলি আল্লাহর নিসবতে গেলে হয় কি হয় না এটা গ্রামের একজন ঘরের গৃহিণীও জানে, যে কিনা মুরগি পালে। মুরগি আপনাদের এইখানে মুরগি আছে না নাই? এড়ে আর এড়ে কুঁড়ি হয় দের, কুঁড়ি হয় উপরে হয় দে লাতা, উপরে হয় দে অনরে এড়ে কুঁড়ি ডিম পারে না লাতায় পারে দে। তাহলে ঠিক আছে, তো আড়ালে মিল আছে তো কি পারে দে ডিম। মুরগি যখন ডিম পাড়ে, এই ডিমটা যদি ভাঙে ভিতরে পাওয়া যায় একটা কুসুম আর কতগুলা লিয়াই, যেগুলাকে আমরা সিদ্ধ করে খাই। এই ডিম পাড়ার পরে যখন মুরগির বুকের নিচে যখন 14টা 15টা ডিম যখন একসাথে বসায়া দেয়, 18 দিন 20 দিন যখন চলে যায়, এই ডিমের ভিতর থেকে কি বের হয়? জোরে বলেন না কি বের হয়? দেখেন ডিমটা একই মুরগি পারছে, পারার পরে ভাঙলাম, ভিতরে দেখা গেল কুসুম আর লিয়াই ছিল। যখন একটা মুরগির বুকের তাপে যখন সে 20টা দিন কাটাইলো, ওই কুসুম আর কুসুম নাই, ওই লিয়াই আর লিয়াই নাই। সেখান থেকে আরেকটা প্রাণের সৃষ্টি হয়, আরেকটা মুরগির ছানার সৃষ্টি হয়, আরেকটা প্রাণ ওই ছোট্ট ডিম থেকে বের হয়। আরে বেকুবের দলেরা তোরা তো বুঝলি না, মুরগির বুকের তাপ লেগে যদি কুসুম আর লিয়াই গুলা যদি বাচ্চাতে রূপান্তরিত হতে পারে, হযরত জলিল শাহ রাহমাতুল্লাহ আলাইহির বেলায়েতের তাপ যদি অন্তরে লাগে, ওই ব্যক্তি আশিকে রাসূলের রূপান্তরিত হতে পারে, ঠিক কি না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মাওলা আলী মুশকিল কুশা, ইয়া গাউসুল আজম, মারহাবা মারহাবা, জিন্দাবাদ, ঠিক কি না? একটা মুরগির সোহবতে ডিম থাকার কারণে সেখান থেকে যদি বাচ্চা বের হতে পারে, হযরত জলিল শাহ রাহমাতুল্লাহ আলাইহির সোহবতে থাকার কারণে সেখান থেকে দেখা যায় আল্লাহর আশিক, আল্লাহর রাসূলের প্রেমিক বের হয়। যেমন আমিরুজ্জামান গাউসুল আজম মাইজ ভান্ডারীর সোহবতে গিয়েছিল, যেমন আমার ওসিউর রহমান ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি গাউসুল আজম মাইজ ভান্ডারী কিবলা আলমের কদমে গিয়েছিল, আমার আল্লামা হারবাঙ্গির রাহমাতুল্লাহ আলাইহি গিয়েছিল, মুফতি আজম আমিনুল হক ফরহাদাবাদী গিয়েছিল,
আব্দুস সালাম বুসপুরি রাহমাতুল্লাহ আলাইহি গিয়েছিল, ছিল সাধারণ। আর গৌসুল আজম মাইজ ভান্ডারী বেলায়েতের তাপের নিচে যখন গেল, হয়ে গেল অসাধারণ। কেমন অসাধারণ! বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আজকে গৌসুল আজম মাইজ ভান্ডারী কি সেটা দেখার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। জলিল ভান্ডার চলে আসলে গৌসুল আজম মাইজ ভান্ডারীর খুশবু পাওয়া যায়। আমিরুজ্জামান দরবারে গেলে গৌসুল আজম মাইজ ভান্ডারীর পরিচয় পাওয়া যায়। চরণজীবী হারবাঙ্গিরিতে গেলে গৌসুল আজম মাইজ ভান্ডারীর বেলায়েতের নিয়ামতের খুশবু পাওয়া যায়। অর্থাৎ কি দেখা গেল, মুরগির তাপ লেগে ডিমের ভিতরে পরিবর্তন হয়ে গেল, গৌসুল আজম মাইজ ভান্ডারীর বেলায়েতের তাপ লেগে সাধারণ মানুষ আল্লাহর বলি হয়ে গেল। বড় করে বলো সুবহানাল্লাহ। এটা ক্ষমতা কার? আরো জোরে বলেন না কার? এই জন্য তো শায়র বলেন, নিগাহে বেলি মে ये तासीर देखी, निगाहे बेली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। सलात दुनिया এই জন্য আমার আল্লাহ আমাদেরকে আল্লাহর বলির কদমে যাওয়ার জন্য বলেছেন। আমাদেরকে আল্লাহ পাক এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আল্লাহর কিছু মাকসুদ রয়েছে, আল্লাহর কিছু আমাদের উপর হুকুম রয়েছে। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজ। আমি আল্লাহ তোমাদের জন্য দুটো জিনিস নির্ধারণ করলাম। এ মুসলমান, আমি আল্লাহকে যদি তোমরা মানো, দুইটা জ্ঞান তোমাদের জন্য অর্জন করা বাধ্যতামূলক। একটার নাম হলো শিরআতাও, অর্থ হলো শরীয়ত। শরীয়তের জ্ঞান অর্জন করা তোমাদের জন্য ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। প্রত্যেক মুসলমান নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান? কোন জ্ঞান? আমার আল্লাহ বলেন, একটার নাম হলো শিরআতাও, অর্থ হলো শরীয়ত। আর একটার নাম হলো মিনহাজ, অর্থ হলো তরিকত। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য শরীয়তের জ্ঞান এই দরবার থেকে পাওয়া যায়। আমি যে স্থানে বসে আছি, এই স্থানের ডান দিকে শরীয়তের জ্ঞানের একটি প্রতিষ্ঠান রয়েছে, যাকে বলা হয় বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আর আমার বাম পাশে আরেকটি প্রতিষ্ঠান রয়েছে, যেটাকে বলা হয় ওলি আল্লাহর ঘর, ওলি আল্লাহর আস্তানা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে শরীয়ত দিয়েছেন কে? তরিকত দিয়েছেন কে? শরীয়তের মাধ্যমে উপরটা সুন্দর করা যায়। আমি দাড়ি রেখেছি, শরীয়ত আমাকে শিক্ষা দিয়েছে কিভাবে দাড়ি রাখবো। আমি চুল রেখেছি, শরীয়ত আমাকে শিক্ষা দিচ্ছেন কিভাবে আমি চুল রাখবো। আমি যখন মসজিদে ঢুকবো, শরীয়ত বলে তুমি ডান পা দিয়ে ঢুকো। আমি যখন বাথরুমে ঢুকবো, শরীয়ত বলে বাম পা দিয়ে ঢুকো। মসজিদ থেকে যখন বের হব, বাম পা দিয়ে বের হও। বা হাম্মাম থেকে যখন বের হও, ডান পা দিয়ে বের হও। শরীয়ত আমাকে শিক্ষা দেয়, তুমি যখন ওযু করবা, আগে হাতের কবজি পর্যন্ত ধুবা, এরপরে কুলি করবা, এরপরে নাকে পানি দিবা, এরপরে মুখমণ্ডল ধৌত করবা, এরপরে হাতের কোনই ধৌত করবা, মাথা মাসে করবা, পায়ের টাকনু গিরা ধোবা। শরীয়ত আমাকে ওযুর সিস্টেম শিক্ষা দেয়, যেটা আমাকে উপর দিকে সৌন্দর্য বর্ধন করে, উপরে সৌন্দর্য বৃদ্ধি করে। কিন্তু আমার জলিল শাহ রাহমাতুল্লাহ আলাইহি যার দরবারে গেলেও শিক্ষা পাওয়া যায়, এই দিকে পাওয়া যায় উপরেরটা সুন্দর করার শিক্ষা। আর জলিল শাহ হুজুর কিবলার মতো ওলি আল্লাহর দরবারে গেলে কলবটাকে কিভাবে সুন্দর করা যায়, কলবটাকে কিভাবে পবিত্র করা যায়, কলবটাকে কিভাবে খুশবুদার করা যায়, সেই শিক্ষা আল্লাহর ওলির দরবার থেকে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? ঠিক কিনা? দুটোটা শিক্ষাই দরকারি কিনা? জোরে বলেন না? দুটোটা শিক্ষাই
দরকারি, দুটোটা শিক্ষাই প্রয়োজনীয়, দুটোটা শিক্ষাই আমাদের জন্য দরকার। এই জন্য আল্লাহর ওলির দরবারে যায়, কারণ আল্লাহর ওলির কাছে আল্লাহর একটা স্পেশাল জ্ঞান রয়েছে। হয়তো আপনারা শুনছেন কিনা জানি না, ইন্ডিয়ার জমিনের উত্তর প্রদেশে একজন আল্লাহর ওলি আছে, হযরত শাহ সুফি সৈয়দ বাহাউদ্দিন মুলতানি রাহমাতুল্লাহ